এই ভাগবত কে কাকে শুনিয়েছে? কোথা থেকে আসলো? বলে দেখো, ভাগবত তো অনেকেই অনেককে শুনিয়েছে। ব্রহ্মা নারদকে শুনিয়েছেন, নারদ বেদব্যাসকে শুনিয়েছেন, মহর্ষি বেদব্যাস নিজের পুত্র শ্রী শুকদেব মুনিকে পড়িয়েছেন, শুকদেব রাজা পরীক্ষিতকে শুনিয়েছেন। আর 7 দিনে পরীক্ষিতের মুক্তি হয়ে গেল। রাজ্য মোক্ষম তথা বিক্ষপুরাধাতা অপি বিস্মৃত। কিন্তু এই সপ্তদিবসীয় যে ভাগবতের বিধি, এই নিয়ম দেবর্ষি নারদকে সনকাদি মুনিগণ শুনিয়েছে। একদম নিয়ম দিয়ে। কে শুনিয়েছেন? সনকাদি মুনি। ব্রহ্মার 4 পুত্র, সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার। প্রথমবার বিধি বিধান দিয়ে এই ভাগবত শোনালেন কে? সনকাদি মুনি। কাকে? দেবর্ষি নারদকে। প্রশ্ন আসলো, নারদ তো এক জায়গায় বেশিক্ষণ টিকে থাকেন না। লোক বিগ্রহ মুক্তস্য নারদস্যাস্থিরস্য চ বিধিশ্রবে কুতঃ প্রীতি সংযোগঃ কুত্র তৈসহ। নারদ তো ঘুরে ঘুরে বেড়ায়। এক জায়গায় 7 দিন পর্যন্ত কি করে টিকে থাকলেন, কি করে হরিকথা শ্রবণ করলেন? এটাই হলো গোবিন্দের কৃপা। কিভাবে এই সংযোগ হলো? বলে এক সময়ের কথা, দেবর্ষি নারদ বদ্রিকাশ্রমে এসে উপস্থিত হয়েছেন। বদ্রিকাশ্রম মানে বদ্রীনাথ। সেই বদ্রীনাথের মধ্যে তিনি যখন অলকানন্দার সামনে দিয়ে যাচ্ছেন, সামনে দিয়ে সেই চতুর্ভূষণ সনকাদি মুনি তারা আসছেন। নারদকে দেখে তারা ডাক দিলেন, দেবর্ষি কোথায় যাচ্ছ? কথম ব্রহ্মন্দীন মুখ কুতশ্চিন্তাতুরো ভবান ত্বরিতম গম্যতে কুত্র কুতশ্চাগমনম তব। কোথায় যাচ্ছ? তোমার মন খুব চঞ্চল মনে হচ্ছে, তোমাকে দেখে খুব দুঃখী মনে হচ্ছে। দেখুন, মানুষের মুখ দেখে, মানুষের চেহারা দেখেই কিন্তু অনেক সময় বোঝা যায় যে সে কি পরিস্থিতিতে আছে। প্রেম সে বলো। আর মহাপুরুষগণ তো অনেক তাড়াতাড়ি বুঝে ফেলেন। নারদ চরণে পড়ে গেলেন, প্রভু অপরাধ ক্ষমা করবেন, আমি আপনাদেরকে ভালো করে দেখতে পাইনি। আপনারা আমাকে কৃপায় ধন্য করলেন যে নিজের কাছে ডেকেছেন। কোনো সাধু, কোনো গুরুজন, কোনো বৈষ্ণবজন যদি কৃপা করে কাউকে নিজের কাছে ডেকে নেয়, মনে করবে এটা ভগবান কৃপা করে দিয়েছে। প্রেম সে বলো। কি ব্যাপার? কাতে চিন্তা বলি আসি, চিন্তার কারণ কি? বলে কি বলবো প্রভু, আমি পুরো পৃথিবীর মধ্যে তীর্থযাত্রা করতে বেরিয়েছিলাম। अहम तो पृथिवीं यातो ज्ञात्वा सर्वोत्तमामिति पुष्करं च प्रयागं च काशीं गोदावरीं तथा। কোথায় কোথায় গেলে? বলে পুষ্কর গেলাম, প্রয়াগ গেলাম, কাশী গেলাম, গোদাবরী, হরিদ্বার গেলাম, কুরুক্ষেত্র গেলাম, শ্রীরঙ্গম গেলাম, রামেশ্বরম গেলাম, কিন্তু কোথাও মনে শান্তি পেলাম। মানুষ তীর্থে কিসের জন্য যায়? তীর্থে মনের শান্তির জন্য যায়, তাই তো? কিন্তু তীর্থে গিয়ে যদি মনে শান্তি না হয়, না পশ্যম কুত্রচিচ্ছরম মনঃ সন্তোষকারকম। কেন? এমন কি দেখলে? বলে যেখানেই যায় সেখানে গিয়ে দেখছে সত্যম নাস্তি তপঃ নাস্তি দয়া দানম ন বিদ্যতে উদরম হরিণো জীবাবরা কাকুট ভাষিণঃ। মানুষের মধ্যে সততা নেই, মানুষের মধ্যে সততা নেই, তপস্যা, কেউ এখন সাধনা করতে চায় না, দয়া নেই মানুষের মধ্যে, সেবা ভাব নেই। সন্তান নিজের মা বাপের সেবা করতে চায় না, মা বাপের সেবা করার জন্য সন্তানের কাছে সময় নেই। বইয়ের পা টিপে দেওয়ার জন্য সময় আছে, হ্যাঁ, বইয়ের কোমরে মালিশ করে দেওয়ার জন্য সময় আছে, কিন্তু মায়ের পা টিপে দেওয়ার, বাবার কোমরে মালিশ করার সময় নেই, তাই তো? প্রেম সে বলো। এটাই হলো বর্তমান জগৎ, বাস্তবিক কথা এটা। গুরুজনের সেবার সময় নেই, গুরুদেবের সেবার সময় নেই, ঠাকুর সেবার সময় নেই। সাধনা কি? খুব মন দিয়ে শুনবে। পাহাড়ের মধ্যে গিয়ে, জঙ্গলের মধ্যে গিয়ে, সেখানে কোনো ঝর্ণার কাছে বসে বা গাছের তলায় বসে সেখানে ঠাকুরকে ডাকা, সেটাই সাধনা নয়।
তাহলে সাধনা কি? বলে মাতা পিতার সেবা করা সাধনা, গুরুজনের সেবা করা সাধনা, নিজের বড়দের সম্মান করা হলো সাধনা। এটাই হলো বাস্তবিক সাধনা। कभी प्यासे को पानी पिलाया नहीं, बाद में अमृत पिलाने से क्या फायदा। কেউ পিপাসু, তাকে তুমি জল খাওয়াতে পারলে না, আর পরে তাকে তুমি অমৃত খাওয়াতে যাচ্ছ, তার কোনো মানে। নিজের ঘরে মাতা পিতার সেবা করো, গুরুজনের সেবা করো, গুরুদেবের সেবা করো, ঠাকুরের সেবা করো, এটাই হলো বাস্তবিক সাধনা। যদি বলো তপহনাস্তি দয়াদানম ন বিদ্যতে, কলিযুগের মধ্যে দানও শেষ হয়ে যাচ্ছে। মনে রাখবে, দানের প্রবৃত্তিও শেষ হয়ে যাচ্ছে। কেন? এই কলির মধ্যে মানুষ আনন্দ ফুর্তির মধ্যে লাখ লাখ টাকা খরচ করে দেয়, আনন্দ ফুর্তির মধ্যে লাখ লাখ টাকা খরচ করে দেবে মহারাজ। হ্যাঁ, একটা মদের বোতল কেনার জন্য 10,000 টাকা খরচ করে দেয়, তাই তো? প্রেম সে বলো। কিন্তু যেটা দিয়ে বিনাশ হয় সেই জিনিসের মধ্যে হাত না দিয়ে, যেটা দিয়ে আমাদের কৃপা বিলাস হয় সেই জিনিসে হাত দেওয়া উচিত। প্রেম সে বলো। কাজ তা করবে যাতে আমারও মঙ্গল হয়, আমার পরিবারেরও মঙ্গল হয়। যত পারবে সৎকর্মে দান করবে, সৎ কর্ম করবে, সাধনা করবে। দেবর্ষি নারদ বলছেন এইগুলোই কলিযুগের মধ্যে আমি আর দেখতে পাচ্ছি না। দয়া দানম ন বিদ্যতে, মানুষের মধ্যে দয়া শেষ হয়ে যাচ্ছে। আমার ঘর ভরলেই হলো, আমার ঘর ভরলেই হলো, আমার পেট ভরলেই হলো, বলে বাকি মরে যাক আমার কি যায়। আপনা কাম বনতা ভাড় মে যায় জনতা। প্রেম সে বলো। উদরম হরিণো জীবা বরাকা কূট ভাষিণ, সবাই পেট ভরার মধ্যে ব্যস্ত হয়ে গেছে। এইসব দেখতে দেখতে দুঃখী হয়ে তখন তিনি সুধাম বৃন্দাবনে গিয়ে উপস্থিত হলেন। বৃন্দাবনে গিয়ে একটি মহা আশ্চর্য দেখলেন। কি? এক যুবতী বসে কাঁদছে, তার কোলের মধ্যে 2 বৃদ্ধ শুয়ে রয়েছে। তিনি মনে মনে ভাবলেন কি ব্যাপার, একবার জিজ্ঞাসা করি। কাছে গিয়ে আবার ফিরে যেতে লাগলেন। কেন? বলে সময় খুব খারাপ, তুমি কাউ ভালোর জন্য কিছু বলবে, সে যদি তোমার উপরে রেগে যায়। এই বাবাজি, তোমার কি লেনা দেনা, তাই তো? প্রেম সে বলো। ফিরে যখন যাচ্ছেন পিছন থেকে সেই দেবী তখন ডাকছেন, ভো ভো সাধো ক্ষণম তিষ্ঠ মচ্চিন্তামপি নাশয়। হে দেবর্ষি, দাঁড়ান দাঁড়ান, আপনাকে দেখে মনে খুব শান্তি পেলাম। দর্শনম তব লোকস্য সর্বথা গহরম পরম। বলে দর্শনেও শান্তি হয়? বলে হ্যাঁ, সাধু দর্শনে, বৈষ্ণব দর্শনেও মন শান্ত হয়। প্রেম সে বলো। যাকে দেখে মন শান্ত হয়, যার দর্শনে মন শান্ত হয়, বুঝে যাবে সে নিশ্চয়ই কোনো মহৎ পুরুষ, কোনো মহান আত্মা। সাধারণ যাকে তাকে দেখে মনে শান্তি হয় না। প্রেম সে বলো। বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জয় জয় শ্রী রাধে। দেবর্ষি নারদ জিজ্ঞাসা করলেন, দেবী তুমি কে? 2 বৃদ্ধ কে? উত্তর দিলেন, আমার নাম ভক্তি। এই 2 জন আবার 2 পুত্র, জ্ঞান আর বৈরাগ্য। সে কি? মা যুবতী, সন্তান বৃদ্ধ হয়ে পড়ে রয়েছে। বলে উৎপন্না দ্রবিড়ে সাহম বৃদ্ধিম কর্ণাটকে গতা, ক্বচিৎ ক্বচিন মহারাষ্ট্রে গুর্জরে জীর্ণতাম গতা। দ্রবিড় দেশে আমার জন্ম হয়েছে, দক্ষিণ ভারতে, কর্ণাটকে বড় হয়েছি, মহারাষ্ট্রে 2 সন্তান হলো জ্ঞান আর বৈরাগ্য। সেখান থেকে যখন গুজরাটে গেছি, 2 পুত্রকে নিয়ে আমিও বৃদ্ধ হয়ে গেছি। আস্তে আস্তে দেখলাম এখন তো মরার পাল্লা। বুড়ো হলে তারপরে কি? তারপর মরার পাল্লা।
মরে যাব তার থেকে ভালো একবার যদি দেহ রাখার আগে, মৃত্যুর আগে যদি বৃন্দাবন দর্শন করে যেতে পারতাম। কেন শুনেছি বৃন্দাবনে গোবিন্দের নিত্য লীলা চলছে। ঠাকুর বৃন্দাবন ছেড়ে এক পাও কখনো বাইরে যায়। এই বিচার করে আমি নিজের দুই পুত্রকে নিয়ে বৃন্দাবনে এসে উপস্থিত হলাম। আর যখনই বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছি, সঙ্গে সঙ্গে বৃন্দাবনস্য সংযোগাৎ পুনস্তম তরুণী নবা, বৃন্দাবনের স্পর্শ পেয়ে আমি একদম তরুণী হয়ে গেলাম, যুবতী হয়ে গেলাম। কিন্তু আমার দুই পুত্র জ্ঞান বৈরাগ্য, তারা যুবক হয়নি। হ্যাঁ, যেই কষ্ট বাইরে পাচ্ছিল, বৃন্দাবনে এসে একটু একদম শান্তিতে পড়ে রয়েছে। শুনেই তো দেবর্ষি নারদ আনন্দে উন্মত্ত হয়ে নৃত্য আরম্ভ করে দিলেন। ধন্যম বৃন্দাবনম তেন ভক্তে নৃত্যতি অত্র চ অত্রৈব গ্রাহকা ভাবান নজরামপি মঞ্চত। ধন্য এই বৃন্দাবন ধাম, এই বৃন্দাবনের মধ্যে ভক্তি একদম আনন্দে উন্মত্ত হয়ে নৃত্য করছে। আহা হা, কেন? যেই আনন্দ বৃন্দাবনে আছে সে আনন্দ অন্য কোথাও নেই। কার যদি ভক্তি শিথিল হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, ভক্তি যদি জরাগ্রস্ত হয়ে যায়, তাকে বৃন্দাবনে পাঠিয়ে দাও। বৃন্দাবন গেলে কি হয় বলে, তার ভক্তি আবার রিচার্জ হয়ে যায়, আবার ভক্তি তরুণ হয়ে যায়। তার জন্য মাঝে মাঝে সবাইকে বৃন্দাবন যাওয়া উচিত, বৃন্দাবন যেতেই হয়। আর বৃন্দাবন কিভাবে যাবে? বৃন্দাবন নিজের ইচ্ছায় কখনো যাওয়া সম্ভব নয়, নিজের চাইলেও বৃন্দাবন যাওয়া হয় না। তাহলে বৃন্দাবন কি করে যাওয়া হয় বলে, যতক্ষণ পর্যন্ত মালিকিন ডাকবে না। মালিকিনকে শ্রী রাধা রানী, রাধা রানীর কৃপা না হলে তুমি বৃন্दावन যেতে পারবে। इरादे लाख कर ले इरादे टूट जाते हैं, वृंदावन वही आते हैं जिन्हें हमारी किशोरी जी बुलाते हैं। प्रेम से बोलो तो कौन कौन वृंदावन जाना चाहता है? के যেতে চায় হাত উপরে করো তো। ওরে বাপরে, সবাই পাক্কা? তাহলে রাধা রানীকে বলতে হবে, প্রার্থনা করতে হবে, তবে তো নিয়ে যাবে। কি বলবে? ও রাধা রানী, ও মহারানী, ও রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী। এইভাবে নয়, যেন হাত করে করে তালি সেবা করে। এইভাবে বসে বসে বৃন্দাবন যেতে পারবে যে যে যেতে চায়। হরি বল। তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন, তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন, তোমার কৃপা
কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন। নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন, নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন। নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন। নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন। ও রাধা রানী মহারানী, ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে চরণ তলে রেখে নিও না। ও রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে চরণ তলে রেখে দিও না। ও রাধা রানী মহারানী। তোমার দয়া হলে পাবো শ্রী মদন মোহন, তোমার দয়া হলে পাবো শ্রী মদন মোহন। তোমার দয়া হলে পাবো শ্রী মদন মোহন। তোমার দয়া হলে পাবো শ্রী মদন মোহন। গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ, গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ। গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ। গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ। ও রাধা রানী ও মহারানী, ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে আমায় তুমি দেখা দাও না। ও রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে আমায় তুমি দেখা দাও না। এই যে মনের ভাব, এই যে মনের আরতি, এই যে রাধারানীর কাছে আমাদের প্রার্থনা, নিশ্চয়ই রাধারানী তো শুনবে। আর যেদিন রাধারানীর কৃপা হবে সেদিন রাধারানী কি করবে যেন, হাত ধরে টেনে নিয়ে বৃন্দাবনে চলে যাবে। প্রেম সে বলো, ধন্যম বৃন্দাবনম তেন ভক্তির্নৃত্যতি यत्र च। দেবর্ষি নারদ বললেন, চিন্তা করো না দেবী, তুমি তো গোবিন্দের অত্যন্ত প্রিয়া, তন্তু ভক্তি প্রিয়াতস্য সততম প্রাণতোধিকা, त्वया हुतस्तु ভগবান याति নিজ গৃহেস্বপি। ভক্তি হলো ভগবানের অনন্য প্রিয়া। খুব মন দিয়ে শুনবে, এই সংসারের মধ্যে ভগবানকে ভক্তি থেকে বেশি প্রিয় আর কিছু নেই, ভক্তি থেকে বেশি প্রিয় আর কিছু নেই। আর ভক্তির মধ্যে কোনো বিধি হয় না, ভক্তির মধ্যে কোনো বিধান হয় না, ভক্তির মধ্যে কোনো বিধি হয় না, ভক্তির মধ্যে কোনো নিয়ম হয় না। তাহলে ভক্তি কেমন? বলে ভক্তি হলো বাউন্ডারিলেস। ভক্তির কোনো সীমা নেই, ভক্তি কোনো জিনিসে আবদ্ধ নেই, ভক্তি হলো স্বতন্ত্র। মুক্তির একটি বাউন্ডারি আছে, মুক্তির একটি সীমা আছে, এই সীমার বাইরে গেলে মুক্তি পাবে না, এই সীমার বাইরে গেলে মুক্তি পাবে না। মুক্তি হ্যাভ দ্য বাউন্ডেশনস, বাট ভক্তি have no foundations. ভক্তি হলো একদম ফ্রি, ভগবান তাকে একদম ফ্রি করে রেখেছেন। ভক্তি কোনো বন্ধনে নেই, ভক্তির মধ্যে কোনো সীমা নেই, ভক্তির কোনো বিধি নেই, ভক্তির কোনো বিধান নেই। ভক্তি যেইভাবে হোক সেভাবেই শ্রেষ্ঠ।
মন দিয়ে শুনবে, ভক্তি যেইভাবেই হোক সেইভাবেই শ্রেষ্ঠ। ভক্তির না কোনো জাতি হয়, না ভক্তির কোনো রূপ হয়। যার মধ্যে যেইভাবে ভক্তি, সে সেইভাবেই ভগবানকে ভজন করতে পারে। প্রেম সে বলো। কিন্তু ভক্তি প্রদর্শনের জিনিস নয়। কেন? ভক্তি হলো গোবিন্দের প্রিয়া, গোবিন্দের প্রিয়া। আর কেমন প্রিয়া? বলে সততম প্রাণতোধিকা, প্রাণের থেকেও বেশি প্রিয়। তা প্রাণ কোথায় থাকে? উপরে থাকে না ভিতরে থাকে? জোরে বলো। প্রাণ কোথায় থাকে? ভেতরে থাকে না উপরে থাকে? প্রাণ তো লুকিয়ে থাকে, তদ্রূপ ভক্তিকেও লুকিয়ে রাখতে হয়। কার যদি মন হয় আমি গোপালকে চুমু খাবো, বলে খাওয়া যায়? বলে হ্যাঁ, কিন্তু 10 জনের সামনে নয়। 10 জনের সামনে কি? বলে এটা হলো নাটক। 10 জনের সামনে গোপালকে চুমু খেয়ে ফেসবুকে ফটো দেওয়া, এটা হলো নাটক। দিস ইজ দ্য ড্রামা, দিস ইজ নট ভক্তি। এটা ভক্তি নয়। মন দিয়ে শুনবে, এটা ভক্তি নয়। ভক্তি হলো লুকিয়ে রাখার জিনিস অন্তরে। ভক্তি কি? অন্তরে। তোমার ভাব 10 জনকে দেখাবার জন্য নয়। আজকাল তো ভক্তি কি হয়? ভক্তি আজকাল ফেসবুকে রিলস হয়। ফেসবুকে রিলস হলো ভক্তি। প্রেম সে বলো। তাই তো আজকাল ভক্তি প্রদর্শনের বিষয় হয়ে গেছে। ভক্তি প্রদর্শনের নয়, ভক্তি হলো অন্তরের বস্তু। তোমার অন্তরে যদি ভক্তি আছে, ভাব আছে, ভগবান তবেই তোমার উপরে কৃপা করবে। বাহ্য ভক্তি কোনো কাজের নয়। এই বাহ্যিক প্রদর্শনী ভক্তি দিয়ে ভগবানের কখনো মন গলে না। প্রেম সে বলো। ভক্তির প্রদর্শন করলে ভগবানের মন গলে না। ভগবানের মন তখনই গলে যখন অন্তর থেকে গোবিন্দের জন্য ভাব আসে, ভক্তি আসে। ভক্তির কোনো সীমা নেই, কোনো বিধি নেই। ভক্তি হলো বিধিহীন। তোমার দিয়ে শুনবে, ভক্তি হলো বিধিহীন, যেখানে সব নিয়ম শেষ হয়ে যায়, সব শৃঙ্খলা শেষ হয়ে যায়, সেখান থেকে ভক্তি শুরু হয়। প্রেম সে বলো। যখন ভাব অন্তরে উদয় হয়, অন্তরের উদয়ের ভাবের মধ্যে, তখন ভক্ত কোনো প্রকারের নিয়ম, কোনো প্রকারের বাধ্যতা ইত্যাদি দেখে না। তখন কিভাবে আমি গোবিন্দের জন্য কি করতে পারবো, একমাত্র তার উদ্দেশ্য শুধু সেটাই থাকে। আর ভক্তি যেইভাবেই হোক, যদি গোবিন্দের প্রতি নিশ্চল ভাবে হয়, সেটাই হলো শ্রেষ্ঠ। ভক্তির মধ্যে কোনো স্বার্থ থাকবে না। ভক্তি হলো নিঃস্বার্থ, একদম শুধু গোবিন্দের জন্য। তার জন্য দেবী তুমি একদম চিন্তা করো না, তোমার 2 পুত্রের অবশ্যই মঙ্গল হবে, তাদের জন্য আমি উপায় করব। দেবর্ষি নারদ উপায় আরম্ভ করলেন। কি কি উপায় করেছেন? বেদ বেদান্ত ঘোষৈশ্চ গীতা পাঠৈর্মুহুর্মুহুঃ। বেদ বেদান্ত ঘোষৈশ্চ, বেদ বেদান্ত গীতা বারবার পাঠ করে শোনাচ্ছেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত শোনায় ততক্ষণ পর্যন্ত জ্ঞান বৈরাগ্য উঠে বসে, শোনানো বন্ধ, আবার ধপ করে পড়ে যায়। চিন্তায় পড়ে গেলেন নারদ, ভগবানকে ডাকছেন, প্রভুকে স্মরণ করছেন। সঙ্গে সঙ্গে আকাশবাণী হলো, ব্যোমবাণী তদেবাভূন্মারিষে খিদ্যতামিতি উদ্যমঃ সফলস্তেয়ং ভবিষ্যতি ন সংশয়ঃ। হে দেবর্ষি, যাও তুমি বিশেষ একটি সৎকর্ম করো। কি সৎকর্ম? বলে সাধু বৈষ্ণবদের কাছেই তুমি তার উপায় পাবে, তার উপদেশ পাবে। সেই সৎকর্মের দ্বারাই জ্ঞান বৈরাগ্যের উদ্ধার হবে। এতদর্থং তু সৎকর্মেশ্বরর্ষে ত্বং সরাচ সমাচর তত্তে কর্মাভিভাষ্যন্তি সাধবঃ সাধুভূষণাঃ। নারদ সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলেন।
ভক্তি জ্ঞান বৈরাগ্যকে ব্রজভূমিতে রেখে সাধুদের কাছে জিজ্ঞাসা করতে যে এমন কি সৎকর্ম করা যায়, কি করা যায়, কেউ উত্তর দিতে পারছেন না। তখন নারদ দুঃখী হয়ে বদ্রীনাথে গিয়ে উপস্থিত হয়েছেন, যেখানে সনকাদি মুনিদের সঙ্গে দেখা হলো। তারা বললেন, চিন্তা করো না দেবর্ষি, মা চিন্তাম কুরু দেবর্ষে হর্ষম চিত্তে সমাবহ। একদম তুমি আনন্দ হয়ে যাও, প্রসন্ন হয়ে যাও, আর চিন্তা করবে না। কেন বলে সেই উপায় আমরা আছি। আমরা বলবো কি উপায়? তার নাম কি? বলে সৎকর্ম সূচকো নূনম জ্ঞান যজ্ঞ স্মৃতো বুধৈ শ্রীমদ্ ভাগবতালাপ সতু গীতঃ শুকাদিভিঃ সতু গীতঃ শুকাদিভিঃ। সৎকর্ম সূচকো নূনম জ্ঞান যজ্ঞ স্মৃতো বুধৈ। সেই সৎকর্ম হলো শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ বলিয়ে ভাগবত ভগবান। তাহলে প্রভু এই ভাগবত কোথায় হবে? বলে গঙ্গা দ্বার সমীপে তু তটমানন্দ নামকম। গঙ্গার তটে আনন্দ ঘাটে বসে আমরা এই ভাগবত শ্রবণ করব। তুমি যাকে যাকে পাবে সবাইকে নিমন্ত্রণ করে আসবেন। নারদ প্রণাম করে বেরিয়েছেন, রাস্তায় যাকে পাচ্ছেন তাকে নিমন্ত্রণ করে যাচ্ছে। দাদা আপনিও আসবেন, দিদি আপনিও আসবেন, ভাই আপনিও আসবেন, মা আপনিও আসবেন, বাবা আপনিও আসবেন। কোথায়? বলে গঙ্গার তটে আনন্দ ঘাটে, সেখানে ভাগবত সপ্তাহ আরম্ভ হচ্ছে। যাকে পাচ্ছে তাকেই বলছে, আর যে শুনেছে সে গিয়ে আরো 10 জনকে বলছে। করণে করণে জপঞ্জনাহা। এইভাবেই পাঠের নিমন্ত্রণ হয়। পাঠের নিমন্ত্রণ কিভাবে হয়? যে শুনবে যে পাঠ হচ্ছে সে গিয়ে আরো 10 জনকে বলবে, বলে ভাই তুমিও আসো, তুমি আসো। বলে কোথায়? বলে ভাগবত পাঠ হচ্ছে। কোন জায়গায়? বলে আসানসোল জামুরিয়া, জামুরিয়া বাজারের মধ্যে। আপনারা সবাই আসবেন। কবে? বলে 19 জানুয়ারি থেকে 25 জানুয়ারি। প্রেম সে বলো। যে শুনবে সে আরো 10 জনকে বলবে, সে আরো 10 জনকে বলবে। এইভাবে আস্তে আস্তে ভক্তদের সমাগম হবে। আজকে তো আমি দেখছি প্রথম দিনই আমাদের প্যান্ডেল ভরে গেছে। আহা হা, বলো ভাগবত ভগবান কি। এই বছর প্রথম দিনই আমি দেখছি প্যান্ডেল ভরে গেছে। এই হলো আমাদের জামুরিয়ার ভক্ত। এমন ভক্তদের চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। তার মধ্যে তো কালকে আমাদের এত বড় একটা বাধা পেরিয়ে গেল, তখন এই অবস্থা। হ্যাঁ, দেখুন এটাই হলো কিন্তু ভক্তদের গোবিন্দের প্রতি আকর্ষণ। দেবর্ষি নারদ যাকে যাকে বলেছেন তার আগে আরো 10 জনকে বলেছে, তারা আরো 10 জনকে বলেছে। এইভাবে দেখতে দেখতে সেখানে মরা ভিড় লেগে গেছে। কে কে এসেছে? বলে বেদান্তানি চ বেদাশ্চ মন্ত্রাস্তন্ত্রা সমূর্তয়ঃ। বেদ বেদান্ত মন্ত্র তন্ত্র তারা মানুষের রূপ ধারণ করে এসে বসে গেছে। বড় বড় ঋষি মুনিগণ তারা দৌড়ে এসে উপস্থিত হয়েছে। ভৃগুর বশিষ্ঠশ্চ বনশ্চ গৌতমো মেধাতিথির দেবল দেবরাত রামস্তথা গাধি সুতশ্চ শাকলো মৃকণ্ড পুত্রা ত্রিজ পিপ্পলাদঃ। ভৃগু বশিষ্ঠ অত্রি অঙ্গিরা পুরস্ত পুনঃ ক্রতু মহারাজ অথর্বণ পিপ্পলাদ বড় বড় ঋষি মুনিগণ সব এসে উপস্থিত হয়েছে। আবন্তোপ্যায়ু সর্বে প্রথমম ইয়ে চ বৈষ্ণবা। তার মধ্যে যারা বৈষ্ণব তারা সবার আগে দৌড়ে এসে আগে বসেছে। কেন? বলে পাঠ শোনার বেশি মজা সামনে বসে হয়। প্রেম সে বলো। পিছনে বসলে কি হয়? বলে মন চঞ্চল হয়, একবার এদিকে তাকাতে ইচ্ছা করে, ওদিকে তাকাতে ইচ্ছা করে। আর সামনে বসলে মন কম চঞ্চল হয়। কেন? বলে পাঠে বেশি মন লেগে থাকে। তার জন্য যারা ভাগবত রসিক পরম বৈষ্ণব তারা কি করে? সব থেকে আগে দৌড়ে এসে সামনে বসে। প্রেম সে বলো। প্রথমম ইয়ে চ বৈষ্ণবাহা। তার মধ্যে যারা প্রথমে, মনে রাখবে পাঠের মধ্যে যারা প্রথম দিন এসেছে, প্রথম দিন এসে যারা ভাগবতের মধ্যে বসেছে তারা হলো একদম মহারাজ শ্রেষ্ঠ ভক্ত। তা আজকে যারা যারা এখানে বসে আছে এই প্রথম দিনের ভক্ত, এরা হলেন সব শ্রেষ্ঠ ভক্ত। প্রেম সে বলো। বলো না আরো জোরে, আরো জোরে।
জয় জয় শ্রী রাধে। কোথা কোথা থেকে ভক্তরা সব এসে সম্মিলিত হয়েছে, ভিড় লেগে গেছে মহারাজ। পাঠ আরম্ভ হয়েছে, সনকাদি মুনি মঙ্গলাচরণ করলেন। न गंगा न गया काशी पुष्करम न प्रयागकम सुख शास्त्र कथायाश्च फलेन समताम नय। যেই ফল গঙ্গায় গিয়ে পাবে না, যেই ফল গয়ায় গিয়ে পাবে না, কাশীতে গিয়ে পাবে না, পুষ্করে গিয়ে পাবে না, প্রয়াগে গিয়ে পাবে না, একমাত্র সুখ শাস্ত্র কথায়াশ্চ, এই সুখদেব প্রভুর মুখ থেকে বর্ণিত ভাগবত শ্রবণ করলে সেই সমস্ত ফল এখানেই বসে পেয়ে যাবে। প্রেম সে বলো, আপনারা কত ভাগ্যবান। সব তীর্থ যেখানে ভাগবত থাকে সেখানে ভাগবতের চরণে বসে থাকে। তার মানে কি, এই 7 দিন পর্যন্ত আমরা তীর্থ সেবন করছি, সব তীর্থ এখানে উপস্থিত, ভাগবত আছে মানে সব এখানে আছে। তার জন্য যেই ব্যক্তি কষ্ট করেও হোক না কেন, যেই ভাবেই হোক না কেন, ভাগবতের সন্নিধির মধ্যে চলে আসে, ভাগবতের সামনে এসে উপস্থিত হয়। ভাগবতের সামনে বলতে বলে যেখান থেকে যত দূর থেকে ভাগবত দেখা যাচ্ছে, যত দূর থেকে ভাগবত দেখা যাচ্ছে, তো মন দিয়ে শুনবে। ভাগবতের মধ্যে এতটুকু পর্যন্ত লেখা রয়েছে, কেউ যদি ভাগবত দর্শন করে ভাগবতের দিকে এগিয়ে যায়, যে পাঠ হচ্ছে আমি যাব, তা পদে পদে অশ্বমেধস্য, যতটা পা আগে ফেলাবে ভাগবতের দিকে, যতটা এগিয়ে যাবে, প্রত্যেকটি পদে পদে অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্ত হয়। প্রেম সে বলো, এই হলো ভাগবতের মহিমা। দেখতে দেখতে মহারাজ 1 দিন 2 দিন 3 4 5 6 7 দিন যখন পূর্ণ হলো, ভক্তির 2 পুত্র জ্ঞান বৈরাগ্য একদম তরুণ হয়ে গেছে, জওয়ান হয়ে গেছে। 2 পুত্রকে তরুণ দেখেই ভক্তি দেবী আর থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে আনন্দে উন্মত্ত হয়ে নৃত্য আরম্ভ করে দিয়েছেন। ভক্তি সুতৌ তৌ তরুণং গৃহীত্বা প্রেমৈক রূপা সহসা বিরাসীৎ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে নাথেতি নামানি মুহুর্বদন। দিব্য মহারাজ উন্মত্ত হয়ে নৃত্য আরম্ভ। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। हे नाथ नारायण वासुदेव, हे नाथ नारायण वासुदेव, हे नाथ नारायण वासुदेव, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। पितुमात स्वामी सखा हमारे, पितुमात स्वामी सखा हमारे, पितुमात स्वामी सखा हमारे।
हमारे, पिता माता स्वामी सखा हमारे, हे नाथ नारायण वासुदेव, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। हे नाथ नारायण वासुदेव, हे नाथ नारायण वासुदेव। हे नाथ नारायण वासुदेव, हे नाथ नारायण वासुदेव। हे नाथ नारायण वासुदेव, हे नाथ नारायण वासुदेव। हे नारायण वासुदेव। हे नाथ नारायण वासुदेव। हे नाथ नारायण वासुदेव। बोलिए भक्तवत्सल भगवान की जय। अथ वैष्णवचित्तेषु दृष्ट्वा भक्तिमलौकिके निजलोकं परित्यज्य भगवान भक्तवत्सल সমস্ত ভক্তদেরকে নিয়ে ভক্তি দেবী দিব্য উন্মত্ত হয়ে আনন্দ নৃত্য আরম্ভ করেছেন। এই দৃশ্য দেখে আর ভগবান থাকতে পারেননি, সঙ্গে সঙ্গে ভগবান যে ধাম পরিত্যাগ করে সেখানে উপস্থিত হয়ে গেলেন। গোবিন্দকে দেখেই সব দৌড়ে গিয়ে চরণে প্রণিপাত হয়েছেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। ভক্তি দেবী চরণে পড়ে কাঁদতে লেগেছেন, প্রভু এখন আমি কোথায় যাব? ভগবান বললেন চিন্তা করো না, আজ থেকে যেখানে যেখানে আমার কথা হবে, আমার ভক্তগণ থাকবে, সেখানে আমার ভক্তদের হৃদয়ে তোমার বাস হবে। আর যেখানে ভক্তি থাকবে সেখানে জ্ঞান বৈরাগ্য প্রবেশ করবে। বলিয়ে ভক্তি মহারানী কি। তার মানে কি, যেখানে যেখানে গোবিন্দের কথা হয়, যেখানে ভাগবত হয়, সেখানে মনে রাখবে প্রত্যেক ভক্তের হৃদয়ে ভক্তি নিবাস করে। ভক্তির দুই পুত্র জ্ঞান বৈরাগ্যের মঙ্গল হলো, উদ্ধার হলো, এই দৃশ্য তো দর্শন করলেন।